হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে দেখো আমি একটা জুয়েলারি বানাবো বলে লং ভিডিও শুরু করেছি। আমি অনেক দিন ধরে চ্যানেলটা খোলার পর থেকেই ভাবছি একটা লং ভিডিও দেব। আমার এখানে শর্ট ভিডিও তো তোমরা দেখেই থাকো। তো আজকে আমি লং ভিডিওটা শুরু করেছি। এখানে দেখো আমি একটা সিলভার অক্সিডাইজ জুয়েলারি নিয়েই বসেছি আমি। এখানে আমার হয়তো একটু ত্রুটি থাকবে ক্যামেরার, এই প্রথম করছি এইভাবে বসিয়ে ক্যামেরা, তো ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। এই দেখো এখানে অক্সিডাইজ একটা বিটস এনেছি, আর এই চার্মসগুলো কয়েন চার্মসগুলো, আর এখানে নিয়েছি একটু কালো পুঁতি, তোমার কিছু ক্রিস্টাল পুঁতি নিয়েছি, খুব ছোট ছোট নিয়েছি। তো এটা দেখো আমি এবারে কি করে করি, এটা 3 লেয়ারের আমি করব। আমি কিভাবে করব বুঝতে পারছিলাম না, তাই আমি ভাবলাম না এইভাবে না নিলে হবে না, একটা আমি অন্তত করি লং ভিডিও, দেখি কিভাবে করা যায়। এখানে আমি এই লাস্টের লাইনটাকে আগে স্টার্ট করেছি। দেখো আমি এই তারটাকে, ওয়্যারটাকে আমি ওই লক বিটস দিয়ে আটকিয়ে নিলাম এভাবে। এইবারে আমি শুরু করব। তো এক এক করে ওই কালো পুঁতি আর বিটস আর তোমার এই সিলভার বিটস যেগুলো দেখাচ্ছি আমি, আর একটা এটা কয়েনগুলো, এগুলো দিয়ে দিয়ে আমি করব। তোমরা দেখো এটা। কালো পুঁতিটা এইভাবে কেন নিয়েছি ছোট্ট একটা বাটিতে, কেন জানো তো? তাহলে আমার এইভাবে বাটি থেকে তুলতে সুবিধা হবে, হাতে নিয়ে না খুব অসুবিধা হয়, মানে ফুটোটা তো দেখা যায় না এত ছোট পুঁতিগুলো, তার জন্যই আমি ওখান থেকে নিয়ে নিয়ে আমি এইভাবে করছি। এইভাবে প্রথমে আমি 4টে করে কালো পুঁতি নিয়ে নিলাম, ক্রিস্টাল পাথর যেটা সেটা নিয়ে নিলাম। এবারে আমি এগুলো দেব। এগুলো দেখো তো এটা কিসের মুখ, তোমরা বুঝতে পারছো কি না আমাকে জানিও, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। খুব সুন্দর, আমার পছন্দ হয়েছিল বলেই এটা নিয়ে আসলাম যে এভাবে এটা তৈরি করব। এবারে আমি একটা করে এই কয়েনগুলো দেব, কালো পুঁতি দেব, তারপরে আবার আমি ওই মুখ যে বিটসটা ছোট ওটা দেব, বিটস বলছি মানে চার্মসগুলো অক্সিডাইসের, ওইটা দেব। থ্রি লেয়ারেরগুলো একটু অনেকটাই দেরি হয়, তো আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। প্রথমে আমি নিচের লাইনটাই করে নিচ্ছি, নিচের লাইনটা আগে করে নিলে সুবিধা হবে। তারপরে আমার নিচের লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটা কানেক্টারের সাথে লাগিয়ে দিলাম, এটাকে লক বিটস দিয়ে লাগিয়ে মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে টেনে আমি এটা পরে কাটবো, আগে ফিনিশিং হয়ে যাক। একটা হয়ে গেল, লাস্টের লেয়ারটা হয়ে গেল। এবারে আমি বাকি দুটো করে নিই।
নিচের লেয়ারটাতেই খালি কয়েনগুলো দিলাম, ওপরের যে দুটো লেয়ার থাকবে ওর মধ্যে কিন্তু কয়েন পড়বে না। একটু তাড়াতাড়ি দেখিয়ে নিচ্ছি তোমাদের, আশা করি বুঝতে পারছো। আমি ক্যামেরাটা ধরতে ভীষণই ভুল করেছি, বুঝতে পারছি না কিভাবে ধরবো, তাই হয়তো এটা হলো এরকম। এরপরে নেক্সট বার আশা করি আমি ঠিক করে ক্যামেরাটাকে সেট করতে পারবো। প্রথমে ভেবেছিলাম তোমাদের এটা দেখাবো না, তারপরে ভাবলাম যে না, ভুল হলেও অনেক দিন ভাবছি করব, আজকে এটা ভুল হলেও আমি দিয়ে দিই, পরে নেক্সট বার আস্তে আস্তে আমি ঠিক করার চেষ্টা করব। দেখো আমার সেকেন্ড লেয়ারটাও হয়ে গেছে, এবার থার্ড লেয়ারটা চলছে, ওপরেরটা আর কি। দেখো প্রায় শেষের দিকে এটা। এবারে এটা আমি টার্সেলের সঙ্গে আস্তে আস্তে ফিট করব। তোমরা একটু কষ্ট করে দেখে নিও এটা। আমি জানি খুব প্রবলেম, ক্যামেরাটা ঠিক করে ধরতে না পারার জন্য একটু দেখতেও ভালো লাগছে না। কোন জায়গায় কি হয়েছে না হয়েছে আমাকে অতি অবশ্যই জানিও তোমরা কমেন্টের মাধ্যমে। এইভাবে একটা জাম্পরিংয়ের সাহায্যে আমি টার্সেলটাকে আটকিয়ে দিচ্ছি। কেমন লাগছে এটা অতি অবশ্যই আমাকে জানিও। নেক্সট বার ঠিক করার চেষ্টা করব। টাটা।